আমি এই পর্বে দেখাবো কিভাবে কম্পিউটার অন করা যায় এবং অফ করা যায়, অর্থাৎ কিভাবে কম্পিউটার স্টার্ট করবেন এবং শাটডাউন দিবেন। আপনার পিসিতে আপনার যদি ডেস্কটপ হয় তাহলে দেখবেন ডেস্কটপের সিপিইউ এর মাঝে একটি পাওয়ার বাটন থাকে। পাওয়ার বাটনটা এইটা হচ্ছে পাওয়ার বাটন। যদি স্পেসিফিকভাবে আরও দেখি, এইটা হচ্ছে পাওয়ার বাটন। আপনি পাওয়ার বাটনটা চাপ দিবেন। অবশ্যই বিদ্যুৎ সংযোগ ঘটিয়ে রাখবেন। বিদ্যুৎ সংযোগ না হলে কম্পিউটার চালু হবে না। তো আগে দেখবেন আপনার বৈদ্যুতিক সংযোগটা ঠিক আছে কি না। তারপর আপনি পাওয়ার বাটনটা চাপ দেবেন। সিগন্যাল, এখানে মনিটর অন থাকতে হবে। আর পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে এখানে সিগন্যাল বাতি সিগন্যাল দিতে থাকবে। তো এভাবে আপনি কম্পিউটার স্টার্ট করবেন। যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আপনার পাসওয়ার্ড অবশ্যই আপনার পার্সোনাল সিকিউরিটির জন্য পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। তো অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। এবং শাটডাউন কিভাবে করবেন, আমি উইন্ডোজ 8 ব্যবহার করছি এবং উইন্ডোজ 8.1 এটার শাটডাউন সিস্টেম। জাস্ট স্টার্ট বাটনে চাপ দেবেন। স্টার্ট বাটনে চাপ দিলে আপনার শাটডাউন একটা অপশন থাকবে। শাটডাউনের মধ্যে আমাদের কয়েকটা বিষয় আছে, তার মধ্যে রিস্টার্ট এবং স্লিপ মুড এই দুইটা বেশি ইউজ হয়। অনেক সময় দেখা যায় কম্পিউটার রিস্টার্টের প্রয়োজন হয়, তো আপনার কম্পিউটার এখান থেকে রিস্টার্ট দিতে পারবেন। এবং স্লিপ মুডে যদি আপনি কখনো চাচ্ছেন যে আমি এই মুহূর্তে এখন কম্পিউটার ইউজ করবো না, তোমার এতগুলো ফাইল ওপেন করা আছে, সবগুলো আবার এসে ওপেন করতে হবে, তাহলে একটু সময় সাপেক্ষ। তো আমি জাস্ট স্লিপ মোডে রেখে যাই, সবগুলো ফাইল এমনি ওপেন থাকবে, বাট এটা কম্পিউটারটা কুলিং অবস্থায় থাকবে, একটি ঘুমানো অবস্থায় থাকবে। আর যদি কখনো প্রবলেম হচ্ছে যেটা আপনি শাটডাউনই খুঁজে পাচ্ছেন না, শাটডাউন এখানে আপনার শাটডাউন অপশনটাই নেই, এরকম হয় অনেক সময় যে দেখা যাচ্ছে যে কম্পিউটার শাটডাউন করবো, সেখানে শাটডাউন বাটনটা পাচ্ছি না বা কোনো ধরনের প্রবলেম হচ্ছে, তাহলে আপনি কম্পিউটারের কিবোর্ডের কন্ট্রোল অল্টার ডিলেট এই 3টি বাটন চাপ দিবেন। আপনি তখন এখানে দেখেন শাটডাউন আছে, ইজিলি এখান থেকে শাটডাউন করতে পারেন। ইজি অফ অ্যাক্সেস, Make your computer easier to use. Windows will read and scan this list automatically. Press the space bar to select the highlighted option. আপনার পূর্বের অবস্থা ফিরে যেতে এখান থেকে ক্লিক করলাম। তো আমি একটা ছোট্ট প্রবলেম এবং কিভাবে কম্পিউটার স্টার্ট করা যায় এবং কিভাবে কম্পিউটার রিস্টার্ট করা যায়, কিভাবে কম্পিউটারকে স্লিপ মোডে রাখা যায়, এই কয়েকটা বিষয়, এবং কীভাবে কম্পিউটার শাটডাউন দেওয়া যায়, এই কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলেছি। আমার টিউটোরিয়ালগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী টিউটোরিয়াল আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল আমি দিব এবং অনেক প্রবলেম আমি দিব, যে প্রবলেম থেকে আপনারা কাজের সময় অনেক হেল্প পাবেন এবং
আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।